This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সরকারি একাধিক প্রকল্পের সুযোগ পেতে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে, 100 দিনের কাজ জব কার্ড পেতে, আমফানের ত্রাণ পেতে, কলেজে ভর্তি হতে, ব্যক্তিগত জমি বিক্রি করতে, সব ক্ষেত্রেই একটা কমন অভিযোগ সামনে এসেছে, আর সেটা হলো নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। কিন্তু শুধুই স্থলে নয়, জানেন তো, জলেও নাকি চলছে তোলাবাজি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জলেও তোলাবাজি। আরো ভালো করে বললে গঙ্গায় তোলাবাজি চলছে। অভিযোগকারীরা বলছেন জল কর দিতে হচ্ছে, আর না দিলেই নাকি মারধর, অপহরণের মতো অভিযোগ। দেখুন মালদায় ঠিক কি হচ্ছে। শাসক দলের নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন নয়, তাই বলে নদীতেও তোলাবাজি। দেশের জাতীয় নদী গঙ্গা, তারই চড়ে উড়ল জাতীয় পতাকা। উঠল তোলাবাজি, দাদাগিরির বিরুদ্ধে স্বাধীনতার ডাক। ছবিটা মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের। রবিবার গঙ্গার চরে জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির ব্যানারে জড়ো হয়েছিলেন মৎস্যজীবীরা। দূর দূর গ্রাম থেকে হাজার হাজার মৎস্যজীবী ছুটে আসছেন নৌকা করে গঙ্গা বক্ষে। এবং আজ এই সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষগুলো রীতিমতো ঘুরে দাঁড়িয়ে রুখে দাঁড়াতে চাইছেন, কারণ মৎস্যজীবীদের বিস্ফোরক অভিযোগ, গঙ্গায় নামলেই দিতে হচ্ছে তোলা। এটা গঙ্গাতে মাছ ধরলে বলছে কি যে আমরা গঙ্গা ডাক করেছি, পয়সা না দিলে আমাদেরকে বলে যে তোমরা মাছ ধরতে গেলে তোমাদেরকে টেনে থানায় দিয়ে দেবো, জল কর বলে। জাতীয় নদীর বুকে জল কর আদায় মৎস্যজীবীদের দাবি। মাছ না উঠলেও গঙ্গায় নৌকো নামালেই দিতে হয় 770 টাকা। 100 টাকার মাছ ধরলে দিতে হয় 20 টাকা। টাকা না দিলে নৌকায় হামলা, জালে আগুন, মারধর, অপহরণের অভিযোগ। আমাকে ধরে নিয়ে গেছে, আমাকে মারধরও করেছে, প্লাস আমাকে মানিকচক থানাতে আমাকে নিয়ে দিয়েছে। ওটা ভূদেব চৌধুরীর লোক ছিল, সব ভূদেব চৌধুরী ওইগুলো করাতো। পিস্তল নিয়ে আসে, লাঠি নিয়ে আসে, ভূদেব চৌধুরী, সব ভূদেব চৌধুরীর লোক। সূত্রের খবর, এলাকায় দাদাগিরি অভিযুক্ত ভূদেব চৌধুরীর পেশা। কিন্তু প্রশ্ন হলো, এত সাহস হয় কি করে? আমরা তো তৃণমূল করি, সবটাই তৃণমূলের লোক। যারা আপনার উপর অত্যাচার করছে তারাও তৃণমূলের লোক। তৃণমূলের যে আমাদের জেলা পরিষদ এখন বর্তমানে, সেই তো আমাদের ওইটা করেছে, তার নাম ফিরোজ খান, ও তো নিজে করেছে। গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটির অভিযোগ, প্রশাসন সব জেনেও চুপ করে রয়েছে। গঙ্গা নদীতে 100 টাকার মাছ মারলে 20 টাকা নেবে, এবং একটা নৌকা মাছ মারতে গেলে ওর মাছ হোক আর না হোক 770 টাকা নিয়ে নেবে। এই পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন পুরো ব্যাপারটা বোঝে, আর মৎস্য দপ্তর এই ব্যাপারটা বোঝে। আপনারা কাউকে কিছু করবেন, আমরা দেখছি ব্যাপারটা। হুমকি তো জানে মারার হুমকি দিচ্ছে, কেস দিয়ে দিচ্ছে। শাসক দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব মৎস্যজীবীরা, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে এটা যদি বলে থাকে তৃণমূল কর্মীর ব্যাপারগুলো, এটা ভুল কথা। এটা এইভাবে কোনো না, যারা মানে ওদের উপর অত্যাচার করছে বা তোলাবাজি করছে, ওরা কিন্তু তৃণমূলের কর্মী না বা তৃণমূলের কোনো নেতাও না। তবে এই পরিস্থিতিতে কিন্তু মাঠে নেমে পড়েছে ইতিমধ্যেই জেলা প্রশাসন। কোনো ক্রমে যাতে এই সমস্ত তোলা আদায়কারী দুষ্কৃতীদের দমন করা যায়, সেই চেষ্টাও করা হচ্ছে, এমনটাই আমরা প্রশাসনিক সূত্রে খবর পাচ্ছি। কিন্তু এখন এটাই দেখার যে কবে সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে জেলা পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এবং এর পাশাপাশি তোলা আদায় থেকে মুক্ত করবে এই সমস্ত মৎস্য চাষিদের। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। এদিকে দেখুন, নির্মাণ সংক্রান্ত মামলায় নকশা তলব করেছিল কোর্ট, কিন্তু সেই নথি জমা পড়েনি, আর তাতেই ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। গোটা ঘটনা খতিয়ে দেখছে সিআইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এখানেই শেষ নয়, একই সঙ্গে শিলিগুড়ি পুর নিগমের রেকর্ড রুম সিল করার নির্দেশ দিয়েছে কোর্ট, আর এই নিয়েই চড়ছে রাজনীতির তরজা। শিক্ষক নিয়োগ তদন্তে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন। এবার নির্মাণ সংক্রান্ত একটি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে কোর্টের রোষের মুখে শিলিগুড়ি পুর নিগম।
বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে আগেই কঠোর মনোভাব দেখিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার আরও একটি মামলা নিয়ে করা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সূত্রের খবর, শিলিগুড়ি সেবক রোডে নির্মাণ নিয়ে অশান্তি, একটি ট্রাস্টের সদস্যদের মধ্যে বিবাদের জল গড়ায় হাইকোর্টের সার্কিট বেঞ্চে। এই মামলা শুনানি চলাকালীন ভবন নির্মাণের প্ল্যান দেখতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়, চেয়ে পাঠান নির্মাণ সংক্রান্ত নকশা, কিন্তু সেই নকশা না মেলায় ক্ষোভ প্রকাশ কোর্টের। যাওয়ার পরও কেন কোনো তথ্য পাওয়া গেল না সেই প্রশ্ন তোলেন বিচারপতি। শিলিগুড়ি পুর নিগমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এর পেছনে কী রহস্য আছে তা খতিয়ে দেখতেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। কমিশনার সহ পুরকর্তাদের ভূমিকা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। পুর নিগমের রেকর্ড রুম সিল করার নির্দেশ কোর্টের। প্ল্যানটা 35-40 বছর আগে প্ল্যান, ডিজিটালি আমরা 10 বছর সেভ করছি, 10 বছর অবধি প্ল্যান রাখছি, কিন্তু আইনে বলা আছে যে একটা পুরনো প্ল্যান 3 বছর প্রিজার্ভ হয়, আর আমরা এসছি 1 বছর 10 মাস। তো 35-40 বছর আগে প্ল্যান উনি চেয়েছেন, সেই প্ল্যানটা আমরা খুঁজেছি, আমাদের সাবমিশন করা হয়েছে, আমরা রায়টা পেয়েছি। সেই ওনার মাননীয় বিচারপতির রায়ের উপরে সিআইডি এনকোয়ারি করবে। বিল্ডিং প্ল্যান নিয়ে শিলিগুড়িতে প্রচুর অভিযোগ উঠে এসছে এবং এই সময় এরকম একটা রায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিল্ডিং প্ল্যান বা রেকর্ড রুম সিল করে দেওয়া, অর্থাৎ প্রাথমিকভাবে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া হোক, তারপরে এটা চাপা পড়ে যাক, এইভাবেই কর্পোরেশন চলছিল। আশা করি এইবার কর্পোরেশনের এই ধরনের কাজে যে মেয়র পরিষদ হোক বা আধিকারিকরা যুক্ত, তাদের কিন্তু এবার সামনে আসার সময়। সার্কিট বেঞ্চের নির্দেশের পর এখন দেখার শিলিগুড়ি সেবক রোডের নির্মাণ মামলার জল কোন দিকে গড়ায়। বিচারপতি এই নির্দেশ আসার পরই তুমুল হইচই শুরু হয়েছে প্রশাসনিক মহলে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। পঞ্চায়েত মিটে গিয়েছে, লোকসভার ভোট এখনো দেরি, কিন্তু রাজ্যে খুনোখুনির যেন শেষ নেই। বারুইপুরে খুন হয়েছেন তৃণমূল কর্মী। পরিবারের অভিযোগ, অভিযুক্তরা দলেরই প্রভাবশালী ছত্রছায়ায় রয়েছে, তাই অভিযোগ জানিয়েও কাজ হয়নি। তৃণমূলের নিশানায় আবার সিপিএম, বিজেপি, আর বিরোধীরা বলছে গোটাটাই গোষ্ঠী কোন্দলের জের। ফের খুনোখুনি, ফের স্বজন হারানোর কান্না। জয়নগরের পর এবার বারুইপুর, তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। শনিবার রাতে বারুইপুর বলবনে তৃণমূল কর্মী সাইদুল আলী শেখের উপর হামলা। 7 থেকে 8 জন দুষ্কৃতী তার উপর চড়াও হয় বলে অভিযোগ। মারধরের পাশাপাশি চলে এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ। মেরেছে জাকির শেখ, সাবির শেখ, সাইফুদ্দিন শেখ, শামসুদ্দিন সরকার, পারিবারিক গন্ডগোলে, পারিবারিক না, এটা পার্টিগত বলল। রক্তাক্ত অবস্থায় সাইদুল আলীকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। বারবার পুলিশকে বলেও কাজ হয়নি বলে অভিযোগ পরিবারের। পুলিশে ধরে নিয়ে গেলে হবে না, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা ওদের শেষ করবো। কতদিন ধরে? 4 বছর ধরে হচ্ছে ঝামেলাটা। এই ঝামেলার কোনো মীমাংসা হয় না, একটা কোনো লোক নেই যে ঝামেলার মীমাংসা করবে। পরিবারের দাবি যদি সত্যি হয় তাহলে প্রশ্ন, কেন পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ করেনি? পরিবারের দাবি, অভিযুক্তদের মাথায় প্রভাবশালীর হাত ছিল। আমাদের পূর্বের এমএলএ ভাবো, ওর টাকা খাইয়ে রেখেছিল, ওর টাকা খাইয়ে, ওর দামি দামি ফল খাইয়ে রেখেছিল, যে যাতে আমরা মারবো, পুলিশ প্রশাসন না যেন কিচ্ছু করে। এরকম ভাবে আজ 5 বছর আমাদের চাইলেছে, আমাদের বিনা অন্যায় মেয়েরা জেল কাটিয়েছে। পুলিশের কাছে জাননি আপনারা? পুলিশের কাছে আমরা গিয়েছি, ভব ফোন করছে, পুলিশ প্রমাণ চাইছে, ওদের কাছে কোনো প্রমাণ নেই, আমাদের প্রমাণ আছে, তাও আমাদের কোনো এফআইআর নেয়নি। পরিবারের সদস্যরা যেটা স্পষ্ট অভিযোগ করছেন যে বারুইপুর পূর্বের বিধায়কের সঙ্গে এই, সেটাও আমরা তদন্ত করে দেখব কতটা কার সঙ্গে যোগাযোগ রয়েছে, এবং আমরা চাই না যে আমাদের দলীয় কোনো যারা সদস্য রয়েছেন, সে পার্লামেন্টেরিয়ান হোক বা আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য হোক বা অন্য কোনো পদাধিকারী হোক, তারা যদি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে, তদন্ত করে যদি পাওয়া যায়, সেটা মুখ্যমন্ত্রীর নজরে যাবে, মুখ্যমন্ত্রী যা ব্যবস্থা নেবেন। নিহতের পরিবারের নিশানায় তৃণমূলের একাংশ, যদিও স্থানীয় তৃণমূল ব্লক সভাপতির অভিযোগ সিপিএম, বিজেপির বিরুদ্ধে।
আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল, দলকে অনেক সহযোগিতা করেছিল, সেখান থেকেই রাগ জন্মায় এবং সেই রাগ জন্মানোর পরে ওরা একটা পরিকল্পনা করেছিল এই ক্লাব থেকে সাদ্দাম এবং তার যা বাহিনী একটা পরিকল্পনা করেছিল যে ওকে সরিয়ে দিতে হবে, ওকে মাঠের সামনে ডাকে এবং ডেকে নিয়ে একদম কুপিয়ে খুন করে। শাসক দলের অভিযোগ উড়িয়ে পাল্টা সিপিএম বিজেপি বলছে করা হচ্ছে যে সিপিএম এর সাথে জড়িত, সম্পূর্ণ মিথ্যা কথা। সিপিএম এই খুনের রাজনীতি করে না, আপনারা জানেন। আসলে এরা যে লুটের রাজনীতি চালাতে চেয়েছিল, সেই রাজনীতি চালাতে গিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন অঞ্চলে পাড়ায় পাড়ায় যে গোষ্ঠী কন্দল, তার ফলে এই সমস্ত খুন মারার এগুলো হচ্ছে। কংগ্রেসকে বলবো, আপনারা সিপিএমরা মিলে দিল্লিতে গিয়ে বেঙ্গালুরু গিয়ে মিটিং করছে, পশ্চিমবঙ্গে সিপিএম আর বিজেপি মিলে তৃণমূল কর্মীকে খুন করছে, এসব ছেদক কথা পশ্চিমবঙ্গের মানুষ নেবে না। সম্প্রতি জয়নগরের তৃণমূল নেতা সাইদুল ইসলাম খুনে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এবার বারুইপুরে খুনোখুনি, শীতের ডিসেম্বরে চড়ছে রাজনীতির পারদ। অপরাধীর শাস্তি চাই, হয় ওদের আমাদের হাতে তুলে দিই, আমরা জীবনের বদলে জীবন নেবো, নাহলে ওদের এমন শাস্তি দিই পৃথিবীতে কেউ না এরকম কাজ করার সাহস না জানে জোগাতে পারে। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।